मेरे दोस्तों इस्लाही बयान ইসলাম অন্য কিছু না। আমি কোনো রিফাইন মেশিন নিয়ে আসি নাই। হ্যাঁ, আপনাদের এই অঞ্চলে কিছু রিফাইন মেশিন আছে আমি জানি। তাঁতিবাজার যাবেন তো সোনা পিওর হয়ে যাবে। আবার দোলাই খালের এদিকেও কিছু ছোট ছোট কারখানা আছে, ওইখানে গেলে পিতল পিওর হয়ে যাবে, তামা পিওর হয়ে যাবে, লোহা পিওর হয়ে যাবে। আমি মানি, কিন্তু আমি এমন কোনো মেশিন নিয়ে আসি না, বা কেউ এরকম মেশিন নিয়ে আসে না যে আপনাকে ওটার ভিতরে ঢুকায়া বাহির করে রিফাইন করে দিবে, তাসকিয়া করে দিবে, পুত পবিত্র করে দিবে। আমাকে হইতে হবে। এখন আমরাই আমাকে প্রশ্ন করি যে আমাকে যে প্রশিক্ষণ দিছিলেন সেরা উন্নত হিসাবে, সারা বছর প্রশিক্ষণের উপরে থাকা উচিত ছিল আমার, আজকে আমি রমজান চাইতে দেরি সব হারাইতে দেরি করি নাই। তো আমি আল্লাহর রহমত পাবো তো পাবো কি করে? আল্লাহর দয়া পাবো তো পাবো কি করে? আল্লাহকে কাছে পাবো তো পাবো কি করে? তো যেটা বলতেছিলাম যে জলবায়ু তো আল্লাহরই বানানো, ঠিক না? হ্যাঁ, আল্লাহরই বানানো। আমি তো ঠিক না, জলবায়ু ঠিক হবে কোত্থেকে? রহমতের চাদর আসবে তো আসবে কি করে? দয়া হবে তো হবে কি করে? সেরা বাহিনীকে শ্রেষ্ঠত্বের মুকুট পরানোর জন্য কিয়ামতের মাঠে, এই উম্মতকে কিয়ামতের মাঠে আল্লাহ দাঁড় করাবে কিসের উপরে জানেন? স্টেজের উপরে। স্টেজের উপরে সমস্ত উম্মতকে মাঠে দাঁড় করাবে আসামি হিসাবে, এই উম্মতকে সাক্ষী হিসাবে আল্লাহর পাশে স্টেজে দাঁড় করাবে। এই উম্মত স্টেজে দাঁড় হবে। জানি না ওলামারা মানতে পারবে কি মানতে পারবে না। হ্যাঁ, বিশ্বাস আমার এই কথা যে এই উম্মত কবর থেকে উঠবে তো সমস্ত গুনাহ খাতা ধুইলা মুইলা তারপরে উঠবে, সব ধুলা হয়ে যাবে। কেন? এদেরকে সাক্ষী হিসাবে দাঁড়াবে। এই জন্য আসেন, আমি শেষ জায়গায় চলে আসছি। আসেন, রমজান চলে গেছে আজকে 17 দিন, আরো কিছু দিন হাতে আছে। রমজান ছিল সারা বছর শ্রেষ্ঠ উম্মতের পরিচয় দিয়া আমি যেন প্রশিক্ষণের উপরে থাকি। আর এটাই আমার জন্য কি? এটাই আমার জন্য ইসলাম। আমি এটার উপরে থাকবো তো আমার ইসলাম হতে থাকবে। এটাই হলো আল্লাহর চাদর, রহমতের চাদর থাকার সবচেয়ে বড় পন্থা। আল্লাহর রহমতের চাদর আমাদের উপরে থাকবে, আমরা আল্লাহর কাছে থাকবো, আল্লাহর কাছে থাকবো, আমরা আল্লাহর আপন হব, আল্লাহ আমাদের আপন হব। আল্লাহ তো কোরআনে বলছেই, মা ইয়াফালুল্লাহু বিআযাবি, আমি তোমাদেরকে শাস্তি দিতে চাই না, কেন তোমরা আমাকে বাধ্য করো? আমি তো এই উম্মতকে শাস্তি দিতে চাই না। অন্য উম্মতের কথা আমি বলতেছি না, কোরআন এই উম্মতের বিদায়, কোরআন এই উম্মতের সাথে কথা বলে। এই উম্মতকে আল্লাহ বলতেছে, মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম, তোমাদেরকে আমি শাস্তি দিতে চাই না। কেন দিব? তোমরা কেন আমাকে বাধ্য করো আমি তোমাদেরকে শাস্তি দেই? আজকে মনে করেন, আজকে মনে করেন এই যে গরম, এই যে এক এক দুর্যোগ, এক এক অবস্থা, কোরআন তো এটাও বলছেন, যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। ও মানুষ, ও উম্মতে মুহাম্মাদি, যা কিছু ঘটবে এটা মনে করবে তোমার হাতের কামাই, তোমার অপব্যবহারের ফল, তোমার অপব্যবহারের ফল, তোমার প্রশিক্ষণের উপরে না থাকার ফলাফল। নাইলে আমরা চাই না তোমাদেরকে মুসিবত দিতে চাই না। দিতে যদি চাইতেন তাহলে রব্বে কাবার কসম এই উম্মত ধ্বংস হওয়ার জন্য যা কিছু প্রয়োজন ছিল এটা আজকে না 100 বছর আগে পূর্ণ হয়ে গেছে। এই উম্মত ধ্বংস হওয়ার জন্য অতীত উম্মতের দিকে দেখলে দেখা যায়, অতীত উম্মত ধ্বংস হওয়ার যেই যে কারণগুলোর কারণে ধ্বংস হয়েছে, ওই কারণগুলা আজকে না 100 বছর না আরো আগে এই উম্মতের উপরে কমপ্লিট হয়ে গেছে। এই উম্মতকে আল্লাহ সমূলে ধ্বংস করে দিতেন, কিন্তু পারতেছেন না একটা কারণে। সেটা কি? আমাদের নবীজিকে আল্লাহ বলে ফেলছেন, আমি আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না। আর করবই বা কিভাবে? আপনি যখন ওদের আপনার উম্মতের ভিতরে থাকবেন, আপনি থাকা অবস্থায় আমি কি করে করব? আমাদের নবীজি এখনো আমাদের ভিতরেই আছে। আমাদের নবীজি হায়াতুন নবী, রওজায়ে আতহারে এখনো জীবিত। আমাদের নবীজি রওজায় যায় যে সালাম দেয়, নবীজি ডাইরেক্ট তার সালামের জবাব দেন। নাইলে এই কথা কিতাবে কোনোদিন লেখা হতো না। দুনিয়া জানে, সত্য কাহিনী দুনিয়া জানে। রেফাই খানদানের যারা সাইয়েদ ছিল
নাম ওনার রেফাই খানদান। উনি রওজায় যায় যখন সালাম দিছেন, আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, যখন যে সালাম দিছেন আমার দাদা সালাম, তো ভিতর থেকে জবাব আসছে ওয়া আলাইকাস সালাম ইয়া ইবনি, ও আমার বেটা তোর সালামের জবাব দিলাম। শুধু সালামের জবাব দেন নাই, দুনিয়া দেখছে আল্লাহ রাসূল হাত বাহির করে দিয়েছেন আর উনি হাত নিয়ে মুসাফা করে চুমা খাইছেন। এটা একজনের না, বহুত জনের কাহিনী আছে। একজনকে তো যাইতেই দেয় না, ওলামায়ে কেরাম জানে একজনকে যাইতেই দেয় না, এক আল্লাহওয়ালাকে যাইতেই দেওয়া হয় না। সে এক কবিতা লিখছিল আরবিতে, বলছে এই কবিতা প্রথম আল্লাহ রসুলের রওজায় শোনাবো, তারপরে এটাকে প্রকাশ করবো, এর আগে না। আল্লাহ রসুল স্বপ্নে দেখাইছে এই যেন মদিনায় না আসে, কেননা এই কবিতা পড়ার পরে আমার উপরে জরুরি হবে যে আমি এর সাথে সাক্ষাৎ একে দর্শন দেই, এই জন্য মদিনায় ঢুকতে না পারে। তো উনি ঢুকছেন এই কবিতা শুনানের খেয়াল বর্জন করে ঢুকছেন, যেন আমি শোনাবো না, তারপর আমি একটু যাব। হাজারো কাহিনী আছে। আমাদের হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহের কাহিনী আছে, হায়াতুন নবী মামাতুন নবী নিয়ে তর্ক বিতর্ক। একদল আছে যে বলে আল্লাহ রাসূল কবরে জীবিত না, আছে একদল। কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে আল্লাহ রাসূল কবরে জিন্দা, হায়াতুন নবী। তর্ক বিতর্ক চলতেছিল। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি রিয়াজুল জান্নাতে হাদিস পড়াইতেন, আরব আজম বসা ছিল ছাত্র, তর্ক বিতর্ক চলতেছে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, সপ্তাহ পার হয়ে গেছে। একদিন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ জুসে আসছেন, আল্লাহ রসুলের খানদানের লোক সৈয়দ হুসাইন আহমদ মাদানী, ওনার ছেলেরা এখন বাংলাদেশে আসে, আরশাদ মাদানী আসে, আসকাদ মাদানী আসে, উনি জুসে আসছেন। এসব বলছে শোনো, তর্ক বিতর্ক রাখো, রওজার দিকে দেখো। সবাই রওজার দিকে দেখছেন, তো রওজার পর্দা সরে গেছে, সবাই নিজ চোখে দেখছে আল্লাহ রাসূল রওজায় আথারে বৈশা মজমার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসতেছে। হায়াতুন নবী, আমাদের নবীজি হায়াতুন নবী, মামাতুন নবী। এই জন্য আসেন ফিরা যাই, এটাই আমার ইসলাম হবে। ফিরা যাই। রমজান এক প্রশিক্ষণ ছিল, 16 মাস প্রশিক্ষণের পরে উচিত ছিল সারাটা বছর এই প্রশিক্ষণের কিছু না কিছু অংশ ধরে রাখা। এটার দ্বারাই আপনার আমার ইসলাম হবে, এটার দ্বারাই আল্লাহর রহমতের চাদর থাকবে, আল্লাহর কাছে হব, আল্লাহর সাথে আমাদের এক সম্পর্ক থাকবে, এক রহমত আসবে। তখন দেখবেন ইনশাআল্লাহ সুন্নাহ ইনশাআল্লাহ হতে পারে যেটা আমাদের হাতে আমরা বিনষ্ট করছি, আল্লাহ রহম খাবেন, ওটা আবার ফিরায় আল্লাহ দিয়া দিবেন, ওটা আল্লাহ ফিরায় দিয়া দিবেন। আর এই সম্পর্কের দ্বারাই আমাদের বিতর্কত ইসলাহ হইতে থাকবে, আমার সম্পর্ক আল্লাহর সাথে হইতে থাকবে। এই জন্য সবার কাছে দরখাস্ত, আসেন রমজানের যে এক সম্পর্ক ছিল আমাদের কোরআনের সাথে, নামাজের সাথে, তসবিহের সাথে, তাহলিলের সাথে, জিকিরের সাথে, আসকারের সাথে, দানের সাথে, খয়রাতের সাথে, সহযোগিতার সাথে, সহানুভূতির সাথে, 16 বছর এটার একটা অংশ অল্প অল্প করে হলেও আমরা ধরে রাখি। 20 রাকাত পড়তে পারি না, ডেলি 2 রাকাত পড়ি। পুরা পারা পড়তে পারি না, ডেলি 1 পৃষ্ঠা পড়ি। পড়তে পারি না, আলহামদুলিল্লাহ বাংলাদেশে আর প্রত্যেক মসজিদে আলেম ওলামার অভাব নাই। মুয়াজ্জিন সাহেব হাফেজ, খাদেম সাহেব হাফেজ, ইমাম সাহেব হাফেজ, খতিব সাহেব হাফেজ। আপনারা নির্ধারণ করেন যে একটা সময় হুজুর 1 পৃষ্ঠা পড়বেন, আমরা কান দিয়া শুনবো, আপনিও সওয়াব পাবেন, আমরাও সওয়াব পাবো। কোরআনের সাথে আমাদের এক সম্পর্ক থাকবে সারা বছর। আবার রমজান যখন আসবে তো প্রতি রাত্রে 1 পারা 1.5 পারা শুনবো, আর কোরআনের এক সম্পর্ক আমাদের সাথে থাকবে, যেন মৃত্যুর পরে কোরআন আমাদেরকে আগায় নিতে আসে, কোরআন আমাদেরকে আগায় নিয়ে আসে, কোরআন সুপারিশকারী। এই জন্য সবার কাছে দরখাস্ত, কি বলেন, রাখবেন? ওয়াদা তো পাক্কা? কে আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। করেন, এটার দ্বারাই একটা পরিবেশ তৈরি হবে। আপনি দেখেন, কিছু না বললে আপনার ঘরে হাউমাউ করে চোখের পানি ছেড়া দেখেন,
ঘরের সবাইরও চোখে পানি আসবে আর সবাইও জিজ্ঞেস করবে তুমি কাঁদো কেন, ঠিক না? হ্যাঁ, অথচ আপনি পরীক্ষার জন্য হোমওয়ার্ক করে কায়দা উঠলেন, এটা নিয়ম। যখন আমরা করব, আমাদের ঘরের ভিতরে এই পরিবেশ হবে, আমাদের মহল্লায় এরকম পরিবেশ হবে, আমাদের এলাকায় এরকম পরিবেশ হবে। আজকে পরিবেশ হওয়া দরকার। যখন পরিবেশ হবে, ইনশাআল্লাহ অনেক কিছু আমাদের সমাজের থেকে যেটা দূর করতে চাইতেছে, আমরা দূর করতে চাইতেছি, কোনোভাবেই দূর করা সম্ভব হতেছে না। ইনশাআল্লাহ যখন পরিবেশ হয়ে যাবে, তখন এগুলো আমাদের এলাকার থেকে নিজে নিজে দূরীভূত হবে। আমি বলতে চাইতেছি না, উচ্চারণ করতে চাইতেছি না, যেগুলো আমাদের যুবকদের ভিতরে, যুবতীদের ভিতরে, আমাদের সমাজের ভিতরে, যেগুলো দূর করার জন্য আপ্রাণ চেষ্টা চলতেছে, কিন্তু দূর করা সম্ভব হইতেছে না। প্রতিদিন বাড়তেছে, দূর করা যাইতেছে না। এক এক পদ্ধতিতে এগুলো মানুষের, যুবকদের হাত পর্যন্ত পৌঁছতেছে, প্রত্যেক এলাকায় পৌঁছতেছে। কিন্তু যখন পরিবেশ হয়ে যাবে, তখন আর কোনো চেষ্টা করতে হবে না ইনশাআল্লাহ। তখন দেখা যাবে এগুলো এলাকায় ঢুকবে তো দূরের কথা, এলাকার 100 গজের ট্রাকের গায়ে লেখা থাকে না, 100 হাত দূরে থাকুন। ট্রাকের গায়ে লেখা পড়েন মাঝে মাঝে, ভালো কথাও লেখা থাকে, ভালো কথাও, গাড়ির পিছনে অনেক সময় ভালো কথাও লেখা থাকে। কি তো লেখা থাকে, 100 হাত দূরে থাকুন, ঠিক না? যখন পরিবেশ হবে, তো গান্দা জিনিস আমাদের এলাকার থেকে 100 হাত দূরে থাকবে। ডুববে তো দূরের কথা। একটা প্রশ্ন করলে মনে হয় জবাব দিতে পারবেন না। আচ্ছা, জানেন দিলের দাম কত? দিল আছে না, দিল এর দাম কত জানেন? ওই যে ভালো জিনিস তো পড়েন না, মাঝে মাঝে পড়তে হয়। দিলের দাম হইল 1 মিঠা বোল। কি মিঠা বোল বোঝেন? হ্যাঁ, মিঠা। अरे पुरान ढाकर मानुष तो एतटुकु उर्दू बुझे मने है, ठीक ना? दिल की कीमत 1 मीठा बोल। একটা মিষ্টি কথা এরকম বলছেন যে আপনি তার দিল জিতা ফেলছেন, এটার নামই দিলের দাম। দিল কিনা ফেলছেন। এখন ডেলি ফোন করে আপনার কাছে আসে, বন্ধুত্ব হয়ে গেছে, তার দিল আপনি জিতা ফেলছেন, কিনা ফেলছেন। 1 मीठा बोल, दिल की कीमत 1 मीठा बोल। 1 मीठा बोल বুঝেন? একটা মিষ্টি কথা, এটা হলো দিলের কিমত। পরিবেশের দ্বারা এগুলা হবে, তখন সবাই দিল কেনার চেষ্টায় থাকবে। সবাই বলবে, একজন আরেকজনকে, প্রতিবেশীকে একজন আরেকজনকে বলবে আমি দিল কিনতে চাই। দিল কিনা হয়ে গেল মানে তোমাকে কিনা হয়ে গেল। দিল কিনলাম মানে তোমাকে কিনা ফেললাম। তখন দেখবেন সবার কথা মিঠা হবে। বড় সুন্দর লাগছে। কয়েকদিন আগে আমি আয়ারল্যান্ডের একটা ছেলের সাথে দেখা হয়েছে। আমি ওকে জিজ্ঞাসা করছি, ও বাংলাদেশি, মা বাবা বাংলাদেশি, কিন্তু সে বাংলা বলতে পারে না, খুব কম পারে, যা পারে না পারার মতোই। তাকে জিজ্ঞাসা করা হয়েছে, তুমি বাংলাদেশকে লাইক করো? না, আমি বাংলাদেশকে পছন্দ করেছি। আমি বললাম, কেন? বাংলাদেশের মানুষের ভিতরে 3টা জিনিস নাই, 3টা জিনিসের কারণে আমি পছন্দ করি না। কেউ অপরাধ করা সরি বলে না, অপরাধ করা কি বলে না, সরি বলে না। কি যেমন দেখবেন আপনার গায়ে একজনে ধাক্কা দিয়ে চলে গেছে গলির ভিতর দিয়া, উনি যাইতেই আছে, কিন্তু মুখ দিয়ে সরি বলবে না, দুঃখিত শব্দটা বলবে না। বলে বেশিরভাগই বলে না, দুঃখিত বলবে না, দুঃখিত সরি বলে না। আর ভালো কাজে থ্যাংক ইউ বলে না। ভালো কাজ করলো কি থ্যাংক ইউ বলে না। আরেকটা হলো তোমরা ধমকায় কথা বলো। কি আসলে দেখেন, সমস্ত মা বাবা সন্তানকে ধমকায় কথা বলে, মালিক কর্মচারীকে ধমকায় কথা বলে, ছোট ভাই বড় ভাইকে ধমকায় কথা বলে, বড় ভাই ছোট ভাইকে ধমকায় কথা বলে, স্ত্রী স্বামী স্ত্রীকে ধমকায় কথা বলে, স্ত্রী স্বামীকে ধমকায় কথা বলে, ধমকানের ভঙ্গিতে কথা বলে। সবাই সবাইকে আমরা ধমকায় কথা বলি, কি বলেন না? হ্যাঁ, রাগ হয়ে যাবেন। এমন কি কমিটি ইমাম সামনে ধমকায় কথা বলে, যে তোমরা ধমক দিয়া কথা বলো, এই জন্য আমি লাইক করি না।
তোমরা নরম সুরে কথা বলো না। এর কথা তিনটা আমার দিলে গাইথা গেছে, এই জন্য আপনাদেরকে শুনাইলাম। আমি এই জন্য লাইক করি না, আমি বাংলাদেশি মা বাবা বটে, আমি বাংলাদেশ লাইক করি না এই জন্য। আসেন, পরিবেশ যখন হবে তো এগুলা সব শেষ হয়ে যাবে, তখন হাদিসের ওই কথা সত্য হবে, থাপ্পড় মারার পরে যাকে মারছে সে বলবে না আমি ব্যথা পাইছি কি পাই নাই, যে মারছে তার হাত ধরে বলবে তুমি তো হাতে ব্যথা পাও নাই, আমি পাইছি কি পাই নাই এটা জিজ্ঞাসা করো না, তুমি যে এত জোরে আমাকে থাপ্পড় মারলে তুমি হাতে ব্যথা পাইলে কিনা এটা আমাকে আগে বলো, তুমি ব্যথা পাইলে কিনা। পরিবেশ এরকম হবে। আর আমরা চাইতেছি এটাই, যে আমাদের যুবক সমাজ, আমাদের প্রত্যেকটা মানুষ এই ইসলাম দ্বারা এটাই মুরাদ। যখন প্রশিক্ষণে থাকবো তো ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আস্তে 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 আমাদের তরবিয়ত হইতে থাকবে আল্লাহর রহমতের দ্বারা, করমের দ্বারা, ফজলের দ্বারা। আল্লাহ করুক, আপনারা ওয়াদা করছেন কালকের থেকে এই এলাকায় এরকমই পরিবেশ দেখা যাক, যে এশার নামাজের পরে শুধু 2 রাকাত সুন্নাত আর 3 রাকাত বেতের পরেই কেউ হাঁটা দিতেছে না, আরো লম্বা লম্বা নামাজ পড়তেছে। যদি জিজ্ঞাসা করা হয় এতক্ষণ কি নামাজ পড়েন, রমজানে তো 20 রাকাত পড়তাম, এখন কমসে কম 4 রাকাত পড়তেছি। রমজানে তো 20 রাকাত পড়তাম, এখন 6 রাকাত পড়তেছি। রমজানে তো 20 রাকাত পড়তাম, এখন 8 রাকাত পড়তেছি। সবাই কোরআন। আরেকটা কথা ভুলে গেছি, মনে উঠলো, আপনি যদি শোনানো না পান, যে আপনি কাউকে শোনানোরও কোরআন পড়তেও পারেন না আর কারোর থেকে শোনারও সুযোগ নাই, তাহলে কমসে কম কোরআন নিয়ে 2-1 মিনিট বসা থাকে, পালাম নিয়ে কাটাকাটি করতেছি, হাত বুলাইতেছি, এটাই যেন ওইটার পরিবর্তনে হয়ে যায়। 2-4 মিনিট কোরআন নিয়ে বুকে ধরে চাইটা রেখা বসা থাকে। কোরআনের সম্পর্ক বড় সম্পর্ক। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।